বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নবী, এখানে সম্বোধন আল্লাহ নবীকে করতেছেন। অনেক কথা কোরআন শরীফে আল্লাহ আমাদেরকে সম্বোধন করেন, আল্লাহ খোদ নবীকে সম্বোধন করেছেন। তার কারণ হলো কোরআন শরীফের এমন কিছু অপশন আছে, এমন কিছু বিষয় আছে যেগুলো আমরা কেউ বুঝবো না, আবার আমরা শুনলেও অনেকেই মানতে কষ্ট হবে, বুঝতে কষ্ট হবে। সেজন্য আল্লাহ সব কথা বান্দাদেরকে বলে নেই, কিছু কিছু কথা আল্লাহ আল্লাহর হাবিবকে বলেছেন। আর কেউ বুঝুক না বুঝুক, আল্লাহ বলতেছেন মাহবুব এমন কিছু বিষয় আছে যেগুলো আমি আপনাকে বলছি, কেউ এগুলো বুঝুক, তার জ্ঞানের মধ্যে আসুক বা না আসুক, আমি এই কথাগুলো শুধু আপনাকে বলতেছি। দরকার নেই, অনেক মানিলি হইব কি হজ শোনার না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান নবী, এখানে রাসূল পাকের কোনো নাম ব্যবহার করা হয়নি, একটি গুণবাচক উপাধি এখানে আল্লাহ বলেছেন। নবী কি এর নাম না, না গুণ? বলেন, নবী কি এর নাম না গুণ? তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে আল্লাহর হাবিবকে গুণবাচক নামে আহ্বান করেছেন। নাম ধরে আমার রসুলকে কোরআন শরীফে ডাকে নাই। যেমন ইয়া মূসা বলেছে, মূসা আলাইহিস সালামের নাম ধরে ডেকেছে। ইয়া নূহ, কোরআন শরীফে আছে এ নূহ, নাম ধরে ডেকেছে। ইয়া ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম নাম ধরে ডেকেছে। এই ধরনের ইয়া আদামু, দেখেন কোরআন শরীফে ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। এ আদম, আদম ওনার মূল নাম, ঠিক না? মূসা একজন জলিল কদর নবীর নাম। কোরআন শরীফের মধ্যে আপনি যখন দেখবেন সমস্ত নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডেকেছেন, কিন্তু আল্লাহ আল্লাহর হাবিবকে, আমাদের নবীকে 30 পারা কোরআনে কোথাও নাম ধরে ডাকে নাই। দেখছেন, নাম ধরে ডাকে নাই। শুধু আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নবী, আল্লাহ বলছেন আমি আমার বন্ধুকে নাম ধরে ডাকি নাই, তোমরা কেন ডাকবে? যেখানে আমি আল্লাহ নিজে আমার মাহবুবকে নাম ধরে ডাকি নাই, তো তোমরা ইয়া মুহাম্মদ কেন বলবে? তারপরও এটা নিয়ে অনেক কথা আছে, আমি এদিকে যাবো না, কত বেড়ে যাবে। আদব হলো, এহতিয়াত হলো, সতর্কতা হলো নাম ধরে না ডাকা। ডাকলেও একটা তাবিল করে ডাকতে হবে, এটা অন্য মসলা। যেমন কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাদিকুম লিবাদ আন তাহবাতা আমালুকুম। তোমরা একজন আরেকজনকে যে সিস্টেমে ডাকাডাকি করো, আল্লাহ বলতেছেন এই সিস্টেমে আমার বন্ধুকে ডাকাডাকি করবে না। তাহলে এগুলো থেকে, নবীকে নাম ধরে ডাকা থেকে বিরত থেকে নবীর গুণবাচক নামে ডাকাটাই সতর্কতা, এখানে নিরাপদ বেশি, ঠিক না? আগুন নিয়ে মানুষকে খেলতে দেয় না।
আগুন নিয়ে সবাইকে খেলতে দেয় না, ছুরি নিয়ে তলোয়ার নিয়ে সবাইকে খেলতে দেয় না। কারণ ছুরি তলোয়ার এগুলোর মধ্যে মানুষের উপকার কিছু থাকলেও কিন্তু ক্ষতি অনেক বড়, ঠিক না বাবা? সেই জন্য খতরা থেকে বাঁচতে হলে ইয়া নবী বলো, ইয়া রাসূলুল্লাহ বলো, বাবা কত দফর দফর কি ম্যাজিক বন্ধ করা, ম্যাজিকটা দেখি না বুড়ো মানুষ হতাবো বুঝে গেলে দফর 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 একর করবে ফাঁস এনে আলোচনা বাড়াইল ইউনি ফল খাম তার তিন কমলা আরে বুড়া মানুষ এটারা বুড়া মানুষ সেটি তারা অনেক হর এখন এরা ফাঁস দফর দফর দফর। এখন ঠিক আছে, কারণ খালি আবস্থান বাড়ে দিবা বুড়ো মানুষ এখান হেল্পের তোমার দয়া মেহরবানি বুড়ো মানুষ বুড়ো মানুষ এই বয়স মধ্যে এতক্ষণ হতা এতক্ষণ উজোর বদল ইন আমরা দোয়া ছাড়া সম্ভব আর বয়স এই 65-70 তো ইবে বুড়ো গিয়ে না ইয়া এবে জোয়ান আছে দৌড়ে আর এনো মাইকে কথা কম জোয়ান মানুষেরও বুড়ো বানাই ফেলবে মেকি ইবে লোক ডেঞ্জার ইবেন কম ওরকম ওরকম। আচ্ছা তো এখানে খেয়াল করো খরা কথা আমি বেশি লম্বা করবো না কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো কি বলতেছে ওলা তাজহারু লাহু বিল কওলি, আমার নবীকে তোমরা এমন শব্দ দিয়ে তোমরা ডাকবে না যেভাবে তোমরা একজন অপরকে ডাকাডাকি করো, এটা তো খুদ কোরআন, এগুলো তো মানতে হবে। জান নাকি কোরআন শরীফ সূরা হুজুরাত না বাবা কি ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন। কোরআন শরীফ আপনারা বলেন হুজুর যদি ঘরের ভিতরে থাকে, দরজা বন্ধ থাকে, গেট যদি বন্ধ থাকে, আপনি অফিসের ভিতরে গেট বন্ধ, আমি যদি আপনার কাছে আপনার সাথে দেখা করতে যাই, আপনার সান্নিধ্যে আপনার মোলাকাত আপনার সাথে মিলতে যদি আমি আসি, তো গেট যদি বন্ধ থাকে, দরজা যদি বন্ধ থাকে, তবে আমি বাইরে থেকে কল দিতে হবে না বলে? নয়তো আপনি ঘরের ভিতরে থেকে বাইরে এসেছি বা আপনার কোনো বন্ধু বাইরে এসেছেন, তো উনি বাইরে এসে যদি বসে থাকে, তো আপনি ভিতর থেকে কিভাবে বলতে পারবেন? গোটা দিন বসে থাকলে হতো যতক্ষণ বাইরে থেকে কল দেওয়া না হয় এতক্ষণ পর্যন্ত আপনার বন্ধু আপনার আসার কথা জানবে না, দরজা তো খুলবে না। এক ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা পরে যদি অফিস শেষ করে বা দরজা খুলে যদি আপনাকে দেখে, তো আপনার বন্ধু কি বলবে? আপনার বন্ধু বলবে কি ভাই তুমি আমার কাছে আমাকে দেখা করতে এসেছো, আমার কাছে এসেছো, সকালবেলায় এসেছো, এখন 4টা বাজতেছে, তুমি বাইরে এসেছো, আমাকে কল দেবে না? তুমি পাগল নাকি? তোমার মাথার মধ্যে কি বুঝ জ্ঞান শক্তি নেই? নডা কিনি ওকে বন্ধু যদি করে দরজা তাই বই থাকে, নডাকে কল ন দে, বাইক থেকে যদি কল না করে, আহ্বান না করে, ডাক না দে, তো আপনি তাকে কি বলবেন? তোমার কি মাথা খারাপ? তুমি কি বেকুব? তুমি কি বুঝো না আমি তো অফিসের ভিতরে বন্ধ, তুমি বাইরে এসে কল দাও না কেন? এই কথা বলবেন? বাইরে আয়ে 2 ঘন্টা 5 ঘন্টা বই রয়েছে, দুঃখের কথা। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, সবাই বলি রাদিয়াল্লাহু তাআলা,
রসুল পাকের স্বাস্থ্য ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলার বেটা, নবীর স্বাস্থ্য ভাই, রসুল পাকের স্বাস্থ্য ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলার দুজন বেটা ছিল, কুসুম বিন আব্বাস, ফজল বিন আব্বাস। এরা তিনজনেই রসুল পাককে কবরে শায়িত করার সময় কবরে নেমেছিলেন। কত বড় নসিবওয়ালা মানুষ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাথার উপরে রসুল পাক হাত দিয়ে ওনাকে বুকে ধরে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, এই আল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্বাসের সিনাকে কোরআনের নূরের খজিনা বানিয়ে দাও। রসুল পাকের দোয়া এমন ভাবে কবুল হয়ে গেছে যে উনি সৈয়দুল মুফাসসিরিন, হিবরুল উম্মাহ, সমস্ত কোরআন শরীফের সবচেয়ে এক নম্বর এক্সপ্লাউন্ডার অফ দা হোলি কোরআন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। রসুল পাকের পরে সবচেয়ে বড় মুফাসসির কোরআন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। ইয়ান নবীর দোয়া, মুস্তাফার দোয়া, দোয়া বহুত বড় দেশ বাজে। মা বাবা তুম দোয়া লইবে, উস্তাদ তুম দোয়া লইবে, উস্তাদের ফিরিয়ে ভোর ফেলাই নিতে, উস্তাদ তুম দোয়া লইবে যে উস্তাদ সম্মান করার জিনিস, বস্তু, সম্মান করার বস্তু, অপদস্থ করার বস্তু নয়। আপনার জ্ঞানের আমানত উস্তাদ, আপনার জ্ঞান, আপনার নলেজের মূলধারা, জ্ঞানের রূপ উস্তাদ। একটি কথা মনে রাখবেন, মা বাবা বদদুয়া করলে আপনার দু জাহান যেমন অন্ধকার নষ্ট হয়ে যাবে, উস্তাদের বদদুয়ায়ও আপনার গোটা দুনিয়ার ধ্বংস হয়ে যাবে। আমরা আমাদের জীবনে অনেক ট্যালেন্ট ছাত্র দেখেছি, কিন্তু উস্তাদের বদদুয়ার কারণে রাস্তার মধ্যে পাগল হয়ে ঘুরেছিল। মা বাবুত্তর উস্তাদের মকাম বড়, মা বাবুত্তর উস্তাদের পজিশন বড়। এখন জ্ঞানী বাইর কিনলেন বলছে, আলেম বাইর নদ খমকিল হচ্ছে, যেহেতু উস্তাদের প্রতি শ্রদ্ধা সম্মান কমে গেছে। মা বাবার তনু উস্তাদের মর্যাদা বেশি বলে পদ্ধতি কেন? এখন তোর উস্তাদের সেই মর্যাদা এখন আর নাই। আমরা এক সময় ছোটকালে, তোমরাও পড়েছ, সবাই পড়েছ, শিক্ষাগুরুর মর্যাদা, শিক্ষকের মর্যাদা, নবাজি আর মুরব্বীর দৃষ্টি আকর্ষণ করে শিক্ষাগুরুর মর্যাদা। বলো কি বুঝবে? শিক্ষাগুরুর মর্যাদা। সুলতান বাদশাহ আওরঙ্গজেব আলমগীর, ওনার বেটা বাদশাহ শাহজাহান, শাহজাদা ছোটকালে উস্তাদকে পড়তে দিছে, উস্তাদের খেলা করে মোল্লা জীবন রহমতুল্লাহ আলাইহি, উনি পড়তেছে। সকাল সকালে শাহজাদা গিয়ে উস্তাদের এখানে পড়তেছে, কোরআন শরীফ না যারা কোরআন শরীফ পড়তেছে, এলম অর্জন করতেছে। উস্তাদ বুড়ো মানুষ, উজু করার জন্য পানি নিয়ে এসেছে। শাহজাদা বাদশাহ আওরঙ্গজেব আলমগীর, বাদশাহ আলমগীর, ফতোয়া আলমগীরি, আল ফতোয়া আল হিন্দিয়া, কত বড় হানফি মুজাবের ফতোয়ার কিতাব, আষ্টখণ্ড, এত বড় বড় ইসলামের সমস্ত দর্শন যেখানে একত্রিত করা হয়েছে, সেখানে ইনক্লুড করা হয়েছে, এখানে এত বড় ফিকহের কিতাব। বাদশাহ আওরঙ্গজেব আলমগীরের নেতৃত্বে, মোল্লা জুহিনের নেতৃত্বে 350 সেই যুগের বুজুর্গ আলেম আরেফের মাধ্যমে এই ফতোয়ার কিতাব হানফি মুজাবের পর লিপিবদ্ধ হয়। ইসলামের নয়, বহুত কষ্টের বিনিময়ে বাবা, বহু কষ্টের বিনিময়ে, বহু ত্যাগের বিনিময়ে উস্তাদের উজু বানানোর জন্য যখন বসছে, আমরা সহ্য না, আমরা এখন জানো বাদশাহ শাহজাহান, পরে বাদশাহ জানা
এখন তো ছাত্র মানে মূল্যজীব। বাদশাহ আওরঙ্গজেব আলমগীরের ছেলে শাহজাহান বুদ্ধ বাদশাহ আপনারা জানেন পানি ডালতেছে ওস্তাদের পায়ে। উজু করার যে পানি ডালের যে নটান বুড়ো মানুষ ওস্তাদের পায়ের মধ্যে পানি ডালতেছে। বাবা এগুলো মনে রাখবে, জীবনকে যদি দামি করতে চাও, সম্মানী করতে চাও, ওস্তাদের পায়ের মধ্যে পানি ডালতেছে। আদব বোধ অনেক বড় জিনিস। আদব আল্লাহর পক্ষ থেকে একটা নূর, আদব একটি আল্লাহর পক্ষ থেকে একটা হাদিয়া, একটা তোহফা। আদব আদ-দীন কুল্লুহু আদব, আদ-দীন কুল্লুহু আদব। কমপ্লিট ইসলাম আদবের নাম। সুবহানাল্লাহ বলেন না সবাই? আদবের নাম। বেআদবের ভিতরে কোনোদিন ইসলাম থাকতে পারে না, বেআদব মুসলিম হতে পারে না। যেহেতু কিতাব বলতেছে আদ-দীন কুল্লুহু আদব, দিন পূর্ণ ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ইসলাম একটি আদবের খনির নাম। এখানে বেআদবের কোনো জায়গা নেই। পানি ডালতেছে, পানি ডালতেছে। এই সময়ে আল্লাহর হুকুম, এই সময় বাদশাহ সুলতান আওরঙ্গজেব আলমগীর উনি ঘোড়ার উপর সওয়ার হয়ে বাদশাহ সেই দিক থেকে রাস্তা দিয়ে যাচ্ছিল। দেখলো শাহজাদা ওস্তাদের পায়ে বদনা দিয়ে পানি ঢালতেছে। নিজের ছেলে ওস্তাদের পায়ে পানি ঢালতেছে, উনি শাহজাদা। বাদশাহ এটা দেখে মনের মধ্যে কষ্ট পেলেন, চলে গেলেন বাসায়। রাজপ্রসাদে যাওয়া মাত্র হুজুরকে ডেকে পাঠালেন। হুজুরও বাদশাহ আলমগীর এই ঘটনা যে দেখে ফেলেছে, এটা হুজুরও দেখেছে। এখন হুজুরের মনে মনে ভয় এসে গেছে যে আমি কি জবাব দেব। আমি শাহজাদা আমার পায়ের মধ্যে পানি ঢালতেছে, হুজুর পানি ঢালতেছে, আজকে তো বাদশাহ আমার উপর রাগান্বিত হয়ে গেছে, আমি কি জবাব দেব। অনেক ভয় অন্তরে নিয়ে বাদশাহ সুলতানের ওখানে হাজির। তো বাদশাহ উস্তাদের সাথে মোল্লা জীবন রহমতুল্লাহর সাথে মানে একটু একটু রাগ দেখাচ্ছে, একটু গোস্বা দেখাচ্ছে। বলতেছে হুজুর আমি আপনাকে ডেকে পাঠাইছি, আপনার কাছে আমি আমার ছেলেকে দিয়েছি আদব শিক্ষার জন্য, লেখাপড়া শিক্ষা করার জন্য। তো আপনি তো দেখতেছি এখানে আদবের তালিম শিক্ষা হয় না, লেখাপড়ার যথাযথ মূল্যায়ন তো এখানে হয় না, লেখাপড়ার তালিম তো যথাযথ হচ্ছে না। ওস্তাদ বলতে হুজুর আমি যদি কোনো অপরাধ করে থাকি জাহাপনা আপনি মাফ করে দেখেন, আগামীতে এ ধরনের হবে না। ইবে বুঝছে যে বাদশাহ মন কষ্ট হয়েছে। তো বাদশাহ আলমগীর বলতেছে উস্তাদকে আমি তোমাকে কি জন্য রেখেছি জানেন? আমি আমার সন্তানকে শাহজাদাকে দেখেছি তোমার পায়ে পানি ঢালতে দেখেছি বদনা থেকে। এটা তো আদব হয় নাই, এটা তো বেয়াদবি হয়েছে। কিভাবে? আমার সন্তান শাহজাদার উচিত ছিল এক হাতে পানি ডালা আর এক হাতে আপনার পাওকে ধৌত করে দেয়া, এক হাতে আপনার পাকে ধৌত করে দেয়া আর এক হাতে পানি ডালা, এটাই তো আদব ছিল। কিন্তু আমি তো দেখেছি শুধু পানি ডালতে, তার হাত দিয়ে আপনার পাকে ধৌত করে নেই। যদি এই ধরনের আদব উস্তাদকে যদি করা না হয়, তার ভিতরে এলম কোথা থেকে আসবে? এই কথা বাদশার মুখ থেকে শোনা মাত্র মোল্লা জীবন চোখের পানি, অধরণের চোখের পানি পেলে আল্লাহর কাছে শুকর করে এই দোয়া করেছিল, এ আল্লাহ আজকে বাদশাহ আওরঙ্গজেব আলমগীরের মাধ্যমে ওস্তাদ শিক্ষা গুরুর মর্যাদা আসমান পর্যন্ত পৌঁছে গেছে। সেই বাদশাহ আওরঙ্গজেব আলমগীর পৃথিবীর একটা বিখ্যাত। আমি কথা প্রসঙ্গে এটা বলেছি আপনাদের সাথে, খবরদার এদের বদদুয়া যেন আপনার জীবনে যেন সাথী না হয়, এদের বদদুয়া যেন আপনাদের সাথী যেন না হয়।
উস্তাদ এবং মা বাবা ডেঞ্জার, অনেক বড় খতরা। এদের দোয়া নিয়ে চলবে। যদি আপনার পাশে এদের দোয়া থাকে, মনে রাখবেন আপনার একটা বড় শক্তি আপনার কাছে আছে, যে আপনার উস্তাদের দোয়া আছে, মা বাবার দোয়া আছে। পৃথিবীর কোথাও কলঙ্কিত হবে না, আল্লাহ তোমাকে বেইজ্জত অসম্মানী করবে না। বলেন দেখো তাহলে এখানে আচ্ছা, আমি কথা প্রসঙ্গে অন্যদিকে চলে যাচ্ছে। কথা বলি আর কার শুরু হয়, কথা মানে তো আমি কোথা থেকে বলেছিলাম এটা? হ্যাঁ, আদব। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাই, এই কথাটা। তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, যেটা রসুল পাকের ষষ্ঠ ভাই, আপনারা জানেন, উনি কোরআন শরীফের কোনো মসলা, একটু খেয়াল রাখবেন, কোরআন শরীফের কোনো জটিল কোনো কেরাত বা কোনো মসলা, জটিল কোন সমস্যা মসলার মধ্যে সম্মুখীন যখন হতেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো ব্যক্তি, উনি এটার হল করার জন্য, এটা সমাধানের জন্য রসুল পাকের একজন সাহাবা, ওনার নাম কাব ইবনে মালিক, হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যেতেন। যেহেতু উনি কোরআন শরীফের কেরাত সম্পর্কে অনেক বেশি অবগত ছিলেন, অনেক বড় জ্ঞানের সাগর ছিলেন তিনি। তো একদিন ওস্তাদের বাড়ি থেকে, তো উনি ওস্তাদ হলো না, কোরআন শরীফের বিভিন্ন সমস্যার জন্য যখন ওনার কাছে যেতেন, তো উনি ওস্তাদ হলো না ওনার। তো উনি একদিন গেছেন, উবাই ইবনে কাব, উবাই ইবনে, ওখানে গেছেন। তো গিয়ে ওস্তাদ ঘরের ভিতরে, বাইরে দরজা বন্ধ। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘরের দরজায় বসে রইলেন, উস্তাদকে কল করে নেই। দেখেন, তো উনি উস্তাদকে যদি আওয়াজ না দেয়, বাইরে থেকে যদি ইশারা না হয় বা কোনো আওয়াজ যদি না দেয়, তো উস্তাদ ভিতর থেকে কিভাবে বুঝতে পারবে যে বাইরে একজন ছাত্র এসেছে? সকালবেলা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস ওখানে উপস্থিত হলেন। যেহেতু উনি রসুল পাকের বংশীয়, সেজন্য উবাই ইবনে কাব ওনাকে বেশি সম্মান করতেন, যেহেতু নবীর বংশ। আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর আহলে বাইত, মনে রাখবেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীর আহলে বাইতের মধ্যে অন্তর্ভুক্ত। সম্মানিত হাজিরিন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উস্তাদের বাড়িতে দরজা গেটের মধ্যে গিয়ে সকালবেলা গিয়ে দুপুর পর্যন্ত বসে আছে। উবাই ইবনে কাব দরজা খুলে নেই। তো আপনারা বলেন তো, এটা কি ঠিক হলো? এই হাম্মান কি ঠিক না মাথায় পারে না? ওস্তাদ ঘরের ভিতরে দরজা বাঁধি, একটা খাস ঘরে, তো অনেক ছাত্র যাইয়ে বাদ দি দরজা বই রইল, হাম্মান কি ঠিক না? দুপুর বেলা হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দরজা খুললেন, দেখতে যে বড় দরজার মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস বসে আছে। উনি আশ্চর্যান্বিত হয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলতেছেন, আপনি রাসূল পাকের বংশ, আপনাদেরকে ইজ্জত করা আমাদের উপর ফরজ। ঘরের দরজায় এতক্ষণ বসে আছেন, এতক্ষণ পর্যন্ত আমাকে কল করেন নাই। এ হতান জীবন আমার লাগে বাজ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন উবাই ইবনে কাবকে, হুজুর, আমি দরজায় প্রয়োজন একদিন না এক রাত না, সারা জীবন আপনার দরজায় বসে থাকতে হবে। তারপরও একজন ছাত্র উস্তাদকে বাইরে থেকে আওয়াজ দেওয়ার অধিকার নেই। উনি
এটা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে এই রাওয়ায়াতটি। উনি বলতেছেন আল আলেমু ফি কওমিহি কান নবী ফি উম্মতি। আল আলেমু ফি কওমিহি কান নবী ফি উম্মতিহি। একজন নবীকে যেভাবে ঘরের বাইরে থেকে আওয়াজ দেওয়া যাবে না, বেয়াদবি হবে, তেমনি ভাবে একজন উস্তাদ যদি স্বইচ্ছায় গেট যদি না খুলে, কোন ছাত্রের অনুমতি নেই, ইজাজত নেই, বাইরে থেকে উস্তাদকে ডাক দেওয়ার কোনো অধিকার নেই। প্রয়োজনে বসে থাকতে হবে উস্তাদের এই মকাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো আমি যেটা বলতে চেয়েছিলাম, কথা প্রসঙ্গে বলেছি, এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আদব। কিন্তু নিয়ম হলো আপনি যে কোনো মানুষের দরবারে যাবেন, দরজা গেট যদি বন্ধ থাকে তাহলে ওনাকে অবগত করার জন্য যে কোনো একটা সিস্টেম আপনাকে অ্যাপ্লাই করতে হবে যাতে উনি জানেন, এই না কি বলেন? কিন্তু আল্লাহর কোরআন বলতেছে, ও হযরত উবাই ইবনে কাব বলতেছে, তুমি আমার রাসূল পাকের বংশীয়, তুমি আমাকে লজ্জিত করেছো, শর্মিন্দা করেছো, এটাকে জ্ঞানের কাজ হয়? এটা কি করলেন আপনি? এতক্ষণ বসে আছেন, আমি আল্লাহর রাসূলকে কি জবাব দেব? উবাই ইবনে কাব শর্মিন্দা, লজ্জিত হয়। কিন্তু এটা নিয়ম না। নিয়ম হলো আপনি যখন কোনো মানুষের বাড়িতে যাবেন, আপনি নিশ্চয় কোনো প্রসেস করতে হবে, গলারি দিতে হবে বা সালাম দিতে হবে, যাতে ভিতর থেকে জানতে পারে যে একজন মানুষ মেহমান এসেছেন। নয়তো আপনাকে মানুষ পাগল বলবে, বিকুল বলবে। কিন্তু কোরআন কি বলতেছে? কোরআন বলতেছে ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন। এ মাহবুব, কোন মানুষ যদি আপনার দরবারে আসে, আপনার ঘরের দরজা যদি বন্ধ থাকে, আপনার গেট যদি বন্ধ থাকে, কেউ যদি আপনাকে ঘরের বাইরে থেকে, গেটের বাইরে থেকে যদি কেউ ডাকে, তাহলে তারা জাহেল, মূর্খ। আমরা না ডাকলে মানুষ জাহেল বলবে। এখন আল্লাহ বলতেছেন আমার বন্ধুকে ঘরের বাইরে থেকে ডাক দিলে জাহেল, মূর্খ হবে। তার কারণ হলো আমাদেরকে এই জন্য ডাক দিতে হয় যেহেতু আমরা বাইরে কে এসেছে জানি না। সুবহানাল্লাহ বলে। আমরা বাইরে কে, দরজার বাইরে কে এসেছে, দরজা বন্ধ করলে আমরা জানবো? কিন্তু আল্লাহ বলতেছেন মাহবুব, যারা আপনাকে দরজার বাইরে থেকে ডাক দেবে, তারা এখিয়াল করে ডাক দেবে যে আপনি দরজার বাইরে দেখছেন না। হালাকি আমি আপনাকে দরজার ভিতরে দেখার যেমন ক্ষমতা দান করেছি, দরজার বাইরে দেখার ক্ষমতাও দান করেছি। সুতরাং আপনাকে যদি বাইরে থেকে ডাক দে, এটা বেয়াদবি হবে, এটা জাহালতে, মূর্খতা হবে। রাসূল পাক ওয়ালের ভিতরেও দেখে, ওয়ালের বাইরে। এটা কোরআন শরীফ থেকে বের হয়েছে। এটা কি ইনকার করতে পারবে? আমাদের দেশে কেউ যদি বলে নবী পর্দার বাইরে কি আছে জানে না, তাহলে এই আয়াতের সাথে মিলতেছে, কথা মিলতেছে? তাহলে আয়াতের সাথে আল্লাহর নির্দেশনা, আল্লাহর কোরআনের আয়াতের সাথে যখন সাংঘর্ষিক হবে, আমার আপনার যাই কে কাহারও কথা যদি কোরআন হাদিসের যদি বিপরীতে হয়, আমরা কি কোরআনকে মানবো না আমার কথাকে মানবেন? কোরআনকে। তো নবী দেখতে পায় কি পায় না? হাত তুলে বলুন সবাই, নবী দেখতে পায় কি পায় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কথা বাড়াইতে গেলে অনেক অনেক লম্বা। আমি আয়াতের দিকে গেলে আরো সামলে পড়ে যাবে, দেখতেছি সময় এমনিতে চলে যায়। আপনারা একটা কথা দেখেন, রাসূল পাক রাস্তা দিয়ে মদিনা শরীফ বা মক্কা শরীফের রাস্তা দিয়ে হাঁটতেছেন। রাসূল পাক রাস্তা দিয়ে গলি দিয়ে হাঁটতেছেন। বুখারী শরীফের হাদিস, উলামায়ে কেরাম জানেন, মররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন জাদীদাইন। মক্কা শরীফের কবরস্থান হবে অথবা মদিনায়ে পাকে, রাওয়ায়াতের মধ্যে যা বলতেছে। তাহলে নবী কবরস্থান পাশ দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে রাসূল পাক দুটি নতুন কবর দেখতে পেলেন। কয়টি কবর? দুটি কি নতুন। তো আমার নবী কবর দুটি নতুন দেখতে পেলেন। এই রাস্তা দিয়ে নবী আরো আনাগোনা অনেক সময় আসা যাওয়া করেছেন, কিন্তু আজকে যাওয়ার সময় দুটি কবর দেখতে পেয়ে আমার নবী বলতেছেন
এই দুটি কবরে আযাব চলতেছে। আন্নাহুমা লা ইউআযযাবানে, এই দুটি কবরে আযাব চলতেছে। আপনারা বলেন আযাব কি ভিতরে চলতেছে না বাইরে? তো নবী ভিতরে যে আযাব চলতেছে দেখেছেন। এতগুলো মাটির ভিতরে আযাব চলতেছে, পৃথিবীর কেউ দেখে না, কিন্তু মুস্তাফার নবুয়তের চোখে কিভাবে দেখলেন? সঙ্গে তো অনেক সাহাবা ছিল। কোন সাহাবাকে এটা বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমরা কেউ দেখতে পাচ্ছি না, আপনি দেখতেছেন? তো সাহাবায়ে কেরামের আকীদা হলো মুস্তাফা দেখেন, আমরা দেখি না। সাহাবায়ে কেরামরা এটা স্বীকৃত, রাসূল পাকের চোখ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখার ক্ষমতা পৃথিবীর কোন মানুষের দেখার মতো নয়। আমরা যা দেখি না মুস্তাফা তা দেখেন। আমরা যা দেখি না মুস্তাফা তা দেখেন। আপনারা বলুন, জমিনের উপর দিয়ে হেঁটে যাওয়ার সময় নবী যদি কবরের ভিতরের আযাব দেখতে পান, তো আমার নবী এখন রওজায়ে পাকের ভিতরে আছে, যেই নবী কবর উপর থেকে ভিতরে দেখেন, তো ভিতর থেকে উপরে দেখবেন। অনেক গরম তাই যদি বাইরে দেখেন, বারোত্তর গরম তো নেই নামাতে কারণ নামাতে। আর দেশের মধ্যে কতক মানুষ আছে নবী ভিতর উত্তর বাইরে দেখে দিয়ে মানে, বাইরের ভিতরে দেখে দিয়ে না মানে, ইয়ান তো পাগলামি হলো, এটা তো ঠিক হলো না। যে মানুষটি বাইরে থেকে দেখে, না দেখার কারণ হলো ওয়াল, যেই ওয়াল ভিতর থেকে নবীর জন্য বাধা হয় না, তো বাইরে থেকে ভিতরে দেখার জন্য বাধা কিভাবে হবে? একেই ওয়াল। তো রাসূল পাক যদি কবরের ভিতরে কি হয় আযাব চলতেছে, এটা যদি মুস্তাফার চোখ মুবারক দেখতে পান, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার বাইরে কি হয় জানে না? কেউ যদি বলে না পর্দার বাইরে কি আছে নবী জানে না, তাহলে এই হাদিসের সাথে কথার সাথে কি হয়ে গেল? সংঘর্ষ হয়ে গেল। এটা বুখারীর হাদিস, সহিহ হাদিস, বুখারীর প্রথম পারার মধ্যে একটা দুইবার আছে এই হাদিসটি। আপনারা বলেন, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কবরের উপর থেকে কবরের ভিতরে দেখতে পায়, তো ভিতর থেকে উপরে দেখতে পায়, এটার জন্য তার দলিল লাগে না। সুতরাং কিয়ামত পর্যন্ত যত মানুষ মদিনায় পাকে যাবে, যত মানুষ আমার নবীকে সালাম দেবে, কিতাবের মধ্যে আছে মুস্তাফা এই আশিক উম্মতের সালাম শুনতেও পায়, সেই উম্মতকে দেখতেও পায়, এবং আমার নবী সালামের উত্তরও প্রদান করে। সাইয়েন কে বড় সাই এলা খনিকত ক্ষমতা তাই এনে ফাঁকা ফাঁকি করি বেজে রাসূল পাকের শান মধ্যে গোস্তাখি বেয়াদবি করি বেজে। রাসূল পাকের শান মর্যাদাকে ইনকার করার কোনো ক্ষমতা নাই, যেহেতু এগুলো মুদাল্লাল। 30 পারা কোরআন মুস্তাফার শান, সূরা আলহামদু থেকে আলহামদু বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত আপনি যদি গভীরভাবে দেখেন, তাহলে কমপ্লিট রাসূল পাকের শান বয়ান করা হয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। নবী দেখে না না দেখে? এখানে বড় করে হয় না, কিন্তু সৌদি আরব কত দূর? 6000 মাইল দূরে, আর দেখিন না, কিন্তু নবী দেখে। হুজুর দূর দূরে কেন দেখবো? আর ইয়াতুন বেশি দূরে দেখে। আচ্ছা, এনে খনসা আমরা তো জ্ঞানী মানুষ, শিক্ষিত ভুল আছে, বুখারী শরীফেও আছে, মুসলিম শরীফ আছে, কেউ ইনকার করতে পারবে না। মানুষ দফন করার পরে কবরের মধ্যে সওয়াল হবে। বুখারী শরীফের বক্তব্য, বুখারী শরীফে যেটা, মা ইলমুকা বিহাযার রাজুল, কথা খুব খেয়াল করবেন, মা ইলমুকা বিহাযার রাজুল। মনকে লোকে প্রশ্ন করবে, এ মুনিয়ত, এই ইমানদার, এ কাফের, এ মানুষ, বলো তো দেখি তোমার কবরে তোমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন উনি কে? খবর মিলে দাঁড়িয়ে দিয়ে তখন রসুল পাক কনা খন পীর তোমার উপর নমাত দেখি
মরিয়ম আলাইহিস সালাম বললেন আয় মাইতান্ন ইল্লাহনো নির্গই। আপনারা বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে সশরীরে দাঁড়াবে। এখানে উলামায়ে কেরাম আছেন, কিতাবে সওয়াল এভাবে এসেছে মা ইলমুকা বিহাযার রাজুল। হাযার রাজুল, রাজুল রূকে বলা হয় না, শুধু রূকে রূ বলা হয়, বডিকে বডি জিসিম বলা হয়, রাজুল বলা হয় জিসিম আর বডি দুটোই একত্রিত হলে। আর আর কাছে একজন মানুষ আইন, একজন ব্যক্তি আইন, ইয়ান হজ হতে রু যে বডি দুটো একেবারে যদি রু সারা এনে মানুষ আই রু সারা কে একটা দিব না আনি বুঝাই রে রু সারা হইলে একটা রে না আনি আনন্দ করে দেয় আমরা রিকে করলে করতে না রু সারা হইলে এবার কি আই যায় না আনন্দ করে যায়। আমরা কি মানুষ আইর চেয়ারম্যান সাহেব আইলেন ক নাকি জানাজা আইর ক? তাহলে বডি তো আছে, হাত পা চোখ মুখ গোটা লিঙ্ক সব বডি কমপ্লিট বডি তো আছে খাড়ের উপরে। চেয়ারম্যান সাহেব আসতেছে, আপনারা সবাই দাঁড়ান। চেয়ারম্যান আইলেন তো কারণ চেয়ারম্যান ইয়ান সিফত মৌসুফ তো নাই, ডেড বডি মরা মানুষ চেয়ারম্যানই নগরে তাহলে চেয়ারম্যানই এখন বলতেছেন ডেড বডি আসতেছে। গাড়ি যে ডেড বডি উঠে ইয়ান পরিবহন ন, যানবাহন ন, ইয়ান মইয়ত বহন, লাশ বহন। গাড়ি ইয়ার নামও চাইও না চেঞ্জ বেশ কম নাই, যে জিন্দা বহন করে ইয়ার কি হয় যায় পরিবহন হয় না, কি পরিবহন হয় না, যানবাহন যান আছে যে এতে যান দেখতে নাই, তখন এখন কি লাশ বহন মইয়ত গাড়ি লেখা যায় অ্যাম্বুলেন্স বা জ্ঞাত আছে। তাহলে বোঝা যাচ্ছে রু আর বডি ইন বুঝি যে তো আমরা তো সমস্যা তুলছি বাদ রু আর শরীর দোনো একত্রিত হলে ব্যক্তি। আল হাদিসে মধ্যে দেখছে মা ইলমুকা বিহাযার রাজুল, হে মইয় তুমি মাসপাড়া অমুক কবরস্থানের মধ্যে শুয়েছ, শায়িত হয়েছ, বলো তো দেখি তোমার কবরে তোমার পাশে যিনি অবস্থান করতেছেন তিনি কে, তার সম্পর্কে তোমার জ্ঞান যা আছে যা জানো বলো। ইবে অলরেডি ইয়া তো আর নবীর কথা বুঝি, নবীর কথা শুনতে লিখবে যারা খেয়ে নবীর ন দেখে, কিন্তু খবরের মধ্যে খুঁত অন্য নবীর দেখিবে। এদিনেই ইমানের পরীক্ষা হইল। ই তো নাই সিউন কথা হইল, ওনারা কষ্টগুলো কথা খুব সিউন, ওনারা জ্ঞানী ফল মনে রাখবেন। আচ্ছা ওনারা কোন চাই রসুল পা করতে এই প্রশ্ন প্রত্যেক মইয়তে তো হুজুরলি তো নবীরি যারা দেখি ইতেরও খবরত নগেই নবী পৃথিবীতে আছে এত ইতেরা খবরত জনগণের নবীর কথা হুজুরলি ওই এখন চিনেও নেই। তুই তারা তো দুনিয়া মিদি দেখি ইতারা তো যেখনো কেউ চিননের কথা কথা খুব কেউ দেখল যেন নাকি আবু জেহেলও কবরে গেছে, উতবা সাহেবও কবরে গেছে, অনেক কাফেররাও কবরে গেছে, এদের কবরেও মুস্তাফাকে হাজির করা হবে, আমার নবী কোন তসবিহ আনবেন এবং প্রশ্ন করা হবে ওনার সম্পর্কে তোমার জ্ঞান কি। তো আবু জেহেল কবরে গিয়ে তো নবীকে চিনে নাই, হালাকে জিন্দেগি ভর নবীকে দেখেছেন, কথা খুব কেউ দেখল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে জিন্দেগি ভর ছোটকাল থেকে দেখেছেন, কিন্তু কবরের মধ্যে তো চিনেন, কারণ নবীকে চিনলেই তো জান্নাতি, নবীকে চিনলেই জান্নাতি হবে, তো নবীকে তো চিনে নাই। উতবা সাহেবা আবু লাহাব রাসূল পাকের অলরেডি চাচা, নবীকে শিশুকাল থেকে ছোট্ট দেখেছে, কিন্তু রাসূল পাককে যখন কবরে উপস্থিত করা হলো তখন আবু লাহাব আর নবীকে চিনতেছে না। ওই যে কার প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনারা তো একটা প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা তো কোনোদিন নবীকে দেখি নাই,
আমরা নবীকে কিভাবে চিনব? সুবহানাল্লাহ। আমরা নবীকে কোনোদিন দেখি নেই, কিভাবে চিনব? হঠাৎ করে কবরে কিভাবে চিনব? যারা চিনেছিলেন, দেখেছিলেন, তারাও চিনতে পারে নাই। তো আমরা তো দেখি নেই, কিভাবে চিনব? এই যে একটা প্রশ্ন, এর উত্তর কি? এর উত্তর হলো, কবরের মধ্যে চেনা না চেনা নির্ভর করবে ইমানের উপরে। কিসের উপরে? ইমানের উপরে। আপনি দুনিয়ার মধ্যে অনেক বড় মুত্তাকি, অনেক বড় হাজি, অনেক বড় মুহাদ্দিস, মুফতি, অনেক বড় আলেম, কিন্তু আপনি কবরে যাওয়ার সময় যদি ঈমান নিয়ে যদি যেতে না পারেন, আপনি আলেম হলেও, বুজুর্গ হলেও মুস্তাফাকে কবরে চিনতে পারবেন না। কারণ নবীকে চিনতে হলে ঈমানের চোখ লাগবে। কিসের চোখ লাগবে? সেজন্য জিন্দেগিভর যারা মুস্তাফাকে দেখেছেন, ঈমানের চোখ না থাকায় কবরের মধ্যে মুস্তাফাকে চিনতে পারে নাই। আর আপনারা মাসপাড়ার এই সুন্নি আশিক রাসূল যদিও বা মুস্তাফাকে দেখেন নাই, মহব্বত আর প্রেম নিয়ে যখন কবরে যাবেন, আপনার ঈমান আপনাকে বলবে এটা তোমার রাসূল, তোমার মাহবুব। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। নবীকে চেনা না চেনা নির্ভর করবে কিসের উপরে? আসলে ঈমানই দৌলত করতে পারে। ঈমান না থাকলে কাম কিছু নাই। এনে হত্যা কর দি সংসার করিয়ে কোনো লাভ নেই যদি ঈমান নিয়ে কবরে যাওয়া না হয়। সেজন্য আজকের এই মাহফিলে আমরা মুস্তাফার কদমে আল্লাহর রহমতের দুয়ারে ফরিয়াদ করব, এ আল্লাহ আমরা যেন দৌলতে ঈমান নিয়ে যেন দুনিয়া থেকে যেতে পারি। দৌলতের ঈমান নিয়ে যাওয়াই আপনার সব জায়গার মধ্যে পাশ করার আলামত হবে। তো খবর নেই নবী আইব না, নয় বড় করে ফোন আইব না, বেয়াদুনা তুলে ফোন আমার নবীর খবর। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, নবী যে আপনার কবরে আসবেন, হুজুরের কবরে, আমার কবরে, সকলের আপনাদের কবরে আসবেন, এখানে যা অমুক হাজী সাহেব ইন্তেকাল করেছেন, এটা কি নবীর কাছে ফোন করা হবে? টেলিফোন করা হবে? লোকেশন বলা হবে, ইয়া রাসূলুল্লাহ অমুক জায়গায় মাসপাড়া, অমুক অমুক জায়গায় ফাঁসবার আসছি, তারপর আসতে ফোন দিতে আর একটু জায়গায় আনন্দ করে। আপনারা বলেন কোথায় মাসপাড়া, কোথায় আরব, কোথায় চীন, কোথায় পৃথিবীর এক প্রান্ত রাসূল পাকের উম্মত মারা গেলে, একজন মানুষ মারা গেলে কবরে তখন হবে, আমার নবী তার সামনে হাজির হবে। তো নবী জানলো কি করে, আসলো কি করে? যেহেতু নবী কবরে আসবে এটা যখন কনফার্ম, তাহলে আপনাকে মানতে হবে নবীর জ্ঞান কনফার্ম। নবী আপনার মৃত্যু সম্পর্কে খবর রাখেন, আপনি কোথায় দফন হচ্ছেন সেটা খবর রাখেন। লক্ষ কোটি মানুষ একসাথে কবরে দফন হচ্ছে, মুস্তাফা হাজার হাজার লক্ষ কবরে একসাথে মুস্তাফা গমন করতেছে এবং আসতেছে, তশরিফ আনতেছে। ইন না মানিলি তিনটা হাদিস কেন মানিবে? হাদিস কেন? তো রাসূল যদি কবরের মধ্যে কোথায় কে ইন্তেকাল হয়, মারা যায়, এই সম্পর্কে যদি রাসূল পাক জানতে পারে, তো আমাদের মাহফিল, আমরা এখানে বসেছি, হাজির হয়েছি, ইন্তজাম করেছেন, এত সুন্দর ব্যবস্থাপনা, রাতের গভীর পর্যন্ত নবীর মাহফিলে বসে আছেন, এটা কি মুস্তাফা দেখে না? রাসূল পাক জানে কি জানে না? দুই হাত তুলে বলুন আমার নবী জানে কি জানে না? আমি একটি মশলা বলি, এখানে খবরের কথা যখন আসছে, ইবে তার একটা বিষয় নিয়ে কথা হয়ে থাকে, কথা কোভিড বেশি খবরের মধ্যে যখন কুশল লেবু মান রব্বুকা, কুশল লেবু বাবা আমরা তিন চার মান রব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা। প্রশ্ন হবে তোমার প্রতিপালক, তোমাকে লালন পালন কে করেছিল? বলতে হবে রব্বি আল্লাহ, আমার প্রভু আল্লাহ। ওমা দীনুকা, তোমার দিন কি? দীনিয়াল ইসলাম, আমার দিন ইসলাম। ওমান নবিয়ুকা, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। अच्छा और सब भाई अच्छा अच्छा আমরা কোন সাই ফসলপত্র ওড়ে গেলে পরীক্ষা শুদ্ধ হইব না? ফসলপত্র যদি ওড়ে দিবি পরীক্ষা শুদ্ধ না?
না অশুদ্ধ? পরীক্ষা গ্রহণযোগ্য হবে না। পরীক্ষা হবে কবরে আমাদের, কিন্তু রসুল পাক দুনিয়ার থাকতে প্রশ্নপত্র ওট করে দিয়েছে, এই প্রশ্ন হবে। আবার নবী হয়তো উম্মত জবাবিয়া নিয়ে নেব, প্রশ্নপত্র বই দিয়ে জবাবও। এখন পরীক্ষা হইব খবর, প্রশ্নপত্র ওড়ে গেল বই, পরীক্ষা হইব খবর। আমরা একখান জিনিস শুনছে বাবা, প্রশ্নপত্র ওপেন হওয়ার পর জবাবও শিখিয়ে দেওয়ার পরে কেউ যদি ফাঁস করে দিতে পারে, এর নসিমে খোয়ালত কি দোষ? ইয়ার তো দামি ফার আছে না আমাদের, প্রশ্নপত্র কি ফাঁসে জবাবও শিখে দিই, কিন্তু ফাঁস করে দেওয়া পারে। আমি তো মনে করি যে এই অবস্থা মধ্যে মায়ও আর বার দেখা পাইতো না। ও তো তোর আমি শুনে বার না দেখাবো না, প্রশ্নপত্র ক্লিয়ার, জবাব শিখে দিলাম, তুই তারপরেও ফাঁস করে নেওয়া পারে। তোর বাদ খবর না গুণরি নেওয়া না, এগুলো করবি না, কবি পারে অনেক বাহত্ব করে লাগে, অনেক কত কষ্ট করে ঘরে লেখাপড়া ইউজ করবো, কত কষ্ট করে ভর্তি করে এমন প্রশ্নপত্র জানিয়ে অনেক উত্তর শিখে দিয়ে ফোয়ার ফাঁস করে নেওয়া। অনেক ফোয়ারও করতে তুই লেখাপড়া লো করেছে, তুই ইকোনমিককে কাম করবি, বক্স সরি বাপও তো ওনাকে ঘরের মতো আর জায়গা দেবে না, বলো তুমি তোমার চেহারা আমি দেখবো। কিন্তু আল্লাহর মাহবুবে দেখুন, কোন নবীর উম্মতকে কবরে কি প্রশ্ন হবে, উত্তর কি হবে, এটা ওট করে নেই। কিন্তু আল্লাহ বলতেছেন, এ মাহবুব, এটা মিলাদুন নবীর তাবাররুক। এ মাহবুব, আপনি পৃথিবীতে শুভ আগমন করেছেন, আপনি আমার হাবিব, আপনি আমার বন্ধু। আপনার কোন উম্মতের নারী পুরুষ জাহান্নামে যাক, এটা আমি চাই না। আপনার কোন উম্মত জাহান্নামে যাক, এটা আমি চাই না। কারণ উম্মত আপনার যদি জাহান্নামে যায়, উম্মতের কষ্ট হবে, জাহান্নামে উম্মত যাবে। এটা আমার বান্দা জাহান্নামে যাবে, কষ্ট তাদের হবে, কিন্তু আমি আল্লাহ সহ্য করতে পারবো না একটা জিনিস, অন্যায়কারী সাজা পাবে। যারা অন্যায় পথে চলেছিল তারা সাজা পাবে। এটার উপর আমি খোদা রব্বুল আলামিন তাদেরকে, এটা কানুন, এটার উপর আমার এটা কানুন, এটা নিয়ম। কিন্তু মাহবুব, আপনার কোন উম্মত জাহান্নামে গেলে আপনার নূরানি চেহারা মলিন হবে। আপনার নূরানি চেহারা মলিন হলে আমি খোদার কুদরতের দিন সহ্য করতে পারবো না। সেজন্য আমি চাই না আপনার কোন উম্মত গুনাহ করলেও তারা যেন জাহান্নামে না যায়, মুক্তি হওয়ার ব্যবস্থা যেন হয়। সেজন্য আপনার উম্মতের জন্য এটা আপনার মিলাদের তাবাররুক। আপনার উম্মতের জন্য আমি প্রশ্নোত্তর ওট করে দেওয়ার, জবাব শিখিয়ে দেওয়ার পরেও কেউ যদি কবরে ফাঁস করতে পারে, তাকে ফাঁস বলে গণনা করা হবে। সুবহানাল্লাহ। আচ্ছা, এই এটা কি পরেও যদি খবর তার জবাব দিন নাও পারি, ফাঁস করে নাও পারি, তাহলে মা বাবা হলে ঘরের কথা জানা যাবে না। কিন্তু মুস্তাফা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে বলবে, আল্লাহকে বলবে, আল্লাহ ফাঁস করতে না পারলেও আমার উম্মতকে আমি ছাড় দেব না, আমার বুক থেকে আলোক করব না, আমি তাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। কিভাবে? আল্লাহ বলবে যে ইমি দেখব বড় বক্তা হচ্ছে খাইতানো তোমায় এর মাঝে আর নবী হযরত খুদা এটা গল্প কি আজার উম্মতকে উত্তর দিতে চাইতো সাহি নবী তাবিল করিব একটু তো না ভাই লোক মারবো তো ন পারে যে যারা সওয়াল করতে হইছে ইতারা বয়ানক হিসেবে আইছে হঠাৎ খুব খেয়াল কি হিসেবে যারা সওয়াল করতে হচ্ছে আর দেশের মধ্যে বাইবে ফিরিকলের সময় বড় সময় বাইবে দিল ফিরিকলে তুই গেলে ওর বেগুনে দাঁড়ায় তাহলে ওস্তাদ বেয়াবি শিক্ষকগণ মনে থাকে বাইবে ফিরিকে যারা লইয়ে চাইও না এরকম থাকে কেউ যদি না থাকে হঠাৎ করে একজন পরীক্ষক আপনাদেরকে যখন বাইবে নেবে আপনার তো অবশ্যই ভয় লাগবে বেগুন অবশ্যই ভয় লাগবে ইয়া কবরের মধ্যে যখন আপনাকে দফন করা হয়েছে আপনারা বলেন দুজন ফেরেশতা যে আপনার কাছে প্রশ্ন করতে আসবে এই দুজন ফেরেশতা যেহেতু ফেরেশতা তারা তো সুন্দর শুরুতে আসার উচিত ছিল
এখানে সুন্দর শুরুতে ফেরেশতারা সুন্দর শুরুতে কবরে যখন আসতে সুন্দর ড্রেস পরে নূরানি শুরুতে আসার কথা ছিল, কিন্তু আমার নবী বলতেছেন মালাকানে আসওয়াদানে আজরাকান, দুজন ফেরেশতা তোমাদেরকে প্রশ্ন করতে আসবে। এরা ফেরেশতা কিন্তু এদের সুরত ভয়ানক হবে। এরা আমাবস্যা রাতের মতো কালো হবে। আজরাকান, তাদের মাথার তালু থেকে আগাগোড়া লাল চোখ হবে, যে চোখ দিয়ে আগুন বের হবে। তোমরা দেখা মাত্র ভীত হয়ে যাবে। আমার নবী বলবে, আল্লাহ, যারা উত্তর দিতে পারে নাই, এ আল্লাহ, এরা ফেরেশতা, দুই ফেরেশতার সুরত দেখে ভীত হয়ে গেছে, নয়তো আমার উম্মত জবাব দিতে পারতো। তারা ভীত হয়ে গেছে, ডরে দিতে পারে নাই। সেজন্য আমি তোমার কাছে এদের পক্ষ হয়ে শফাআত করতেছি, মাফ করে দাও। নবী বিয়াকিং করছে না করছে, রাসূল পাকে দোয়া করছে, আল্লাহ বেদে নিল বেদে নিল বেদে নিল। তো আর নবী তো জানে যে ফেরেশতা দুনো বয়ানও কইরা আইবো। তো আর নবী তো আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ, আমার উম্মত এদেরকে দেখলে ভয় করবে, জবাব দিতে পারবে না ভয়ে, আল্লাহ এদেরকে সুন্দর শুরুতে আসার ব্যবস্থা করা হোক। এর জন্য নবী দোয়া কেন করে নাই? এই জন্য করে নাই যে নবী জানতেন আমার উম্মতের মধ্যে অনেকেই গুনাহগার, জবাব দিতে পারবে না। সে জবাব দিতে না পারলে আল্লাহর দরবার শফাআত করার জন্য একটা সবব, একটা কারণ, অপশন খুঁজে নিয়েছেন। আমার নবী বলতে যে আমি সব ক্ষেত্রে দোয়া করেছি, কিন্তু এই দুই ফেরেশতার সুরত ভয়ানক হিসেবে আসবে, আমি এর জন্য দোয়া করি নাই তারা যেন সুন্দর শুরুতে আসে, যাতে করে আমি এটার উসিলা ধরে আমার গুনাহগার উম্মতকে শফাআত করে যেন জান্নাতে নিতে পারি। কথা নাই কেন বলতেছি না? আচ্ছা, ইয়ান তো গেল, কিন্তু আরো মানুষ আছে। যখন বলা হবে মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, যখন উম্মত উত্তর দিতে যখন হিমশিম খাবে, যখন উত্তর দিতে যখন ভয় করবে, তখন আমার নবী খুদ নিজের পক্ষ থেকে বলবে, বলা হবে মা ইলমুকা বিহাযার রাজুল, এই নবী সম্পর্কে, এই মানুষটি যে দাঁড়িয়ে আছে কবরে নূরানি শুরুতে, এটা সম্পর্কে তোমার জ্ঞান কি? এটা যখন প্রশ্ন করা হবে, তখন নবী উম্মতকে বলার জন্য সুযোগ দেবে না, খুদ মুস্তাফা বলবে এমন কেন কি? উনি বলতে হবে না, আমি রাসূল বলতেছি, আমি ওনাকে চিনতেছি। উনি তো ফেরেশতা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিনেন ওনাকে? বলে, হ্যাঁ চিনি। শর্ত ছিল মইয়ত নবীকে চেনা, কিন্তু এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হে ফেরেশতা, আমার উম্মত ইতস্তত যখন করতেছে, জবাব দিতে ভয় করতেছে, তখন খুদ মুস্তাফা বলবে, সে আমাকে চিনতে কষ্ট হলেও আমি রাসূল তো তাকে চিনতেছি। ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে? ফজরে মাসপাড়া মাহফিলে রাতের 12টার দিকে গভীর রাত পর্যন্ত আমার এই মজলিসে মাহফিলে বসে বসে আমার উপরে দুরূদ শরীফ পড়েছিল, আমাকে সালাম দিয়েছিল। আমি রাসূলকে যারা সালাম দেয়, পাত্তর হলেও আমি তাকে আর ভুলি না। উনি আমাকে সালাম দিয়েছিল, আমি কবরের মধ্যে আর তাকে ভুলি নাই। আমি তাকে আমার মাহফিলের মধ্যে বসে দুরূদ শরীফ পড়তে দেখেছিলাম। আল্লাহু আকবার, আল্লাহ। তাহলে এটা তারা স্পষ্ট হলো, পৃথিবীর আনাচে কানাচে কোন প্রান্তে কে কোথায় বসে রাসূল পাকের উপর দরুদ পড়তেছে, সবগুলো মুস্তাফা দেখেন। কিয়ামতের ময়দানে উম্মতের পক্ষ হয়ে খুদ নবী পরিচিতি দান করবে। নবী দেখে না না দেখে? কেন বড় করে না দেখে না না দেখে? ইউতুন সৌদি আরব, আমি তো আচ্ছা, যাই হোক, আচ্ছা যাই হোক, এখান থেকে মক্কা মদিনা 1000 মাইল, 1000 মাইল। চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে ফ্লাইট 6 ঘন্টায় জিদ্দা গিয়ে পৌঁছে, আসার সময় 5.5 ঘন্টার মতো লাগে চিটাগং এয়ারপোর্টে আসতে।
আসার সময় নিচের দিকে আসে, একটু নিচের দিকে আসে, যাওয়ার সময় একটু উপরের দিকে উঠতে হয়, এই জন্য একটু সময় লাগে। যাই হোক 6 ঘন্টা, ঘন্টায় 1000 মাইল করে প্লেন ফ্লাইট চলে, 6000 মাইল ল্যান্ড করা, উড্ডয়ন সব কিছু মিলে 6 ঘন্টা, 6000 মাইল। আমি আপনাদেরকে একটি হাদিস বলতে, আমি কথা বাড়াবো না। সে হাদিসটি খুব মিশকাত শরীফে আছে, অন্যান্য হাদিসের কিতাবেও আছে। রাসূল পাক একদিন মজলিসে বসে আলোচনা করতেছেন, হঠাৎ করে আলোচনার মাঝখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো আপনারা এখান থেকে শুনেছেন, হঠাৎ করে রাসূল পাক ওয়া আলাইকুম আসসালাম বললেন, সালামের উত্তর দিলেন এবং নবী তাবাসসুম করলেন, হাসলেন, একটু করে হাসলেন। তাবাসসুম কম পড়ে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো হাসে না, রাসূল তাবাসসুম করেন। সাহাবায়ে কেরাম এটা খেয়াল করেছে, কিন্তু নবীর কথা চলমান কথার মাঝে প্রশ্ন করা যায় না, এটা সবাই অন্তরের মধ্যে রেখেছে রাসূল পাকের এই অবস্থাটি। কিন্তু চলমান কথা যেহেতু একটি চলমান, এটা মাঝখানে কথা বলা এটা আদবের খেলাফ। সেজন্য নবীর যে কথাটি শুরু করেছেন এটা শেষ না করা পর্যন্ত সাহাবারা অপেক্ষা করে, শেষ হলো। সাহাবায়ে কেরাম নবীর খিদমতে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সাথে আপনি কথা বলছিলেন, কেউ সালাম দিতে দেখি নেই, আপনি ওয়া আলাইকুম সালাম কাকে বললেন? একটু করে হাসলেন। তো আমার নবী উত্তর দিচ্ছেন, এ আমার সাহাবারা, তোমাদেরকে নিয়ে আমি আলোচনা করতেছি মদিনা শরীফে। কোথায়? জমিনে, মদিনা শরীফে আলোচনা করতেছি। হযরত আমার স্বাস্থ্য ভাই হযরতে জাফর, একটা যুদ্ধ হয়েছিল, মুতার যুদ্ধ। সেই মুতার যুদ্ধের মধ্যে আমার এই স্বাস্থ্য ভাই শাহাদাত বরণ করেছিলেন। উনি যুদ্ধক্ষেত্রে ওনার দুটি বাজুকে কাফেররা কেটে নিয়েছিল। উনি এক হাত কেটে যাওয়ার পরে, যুদ্ধের মধ্যে এক হাত কেটে যাওয়ার পরে আর এক হাতে ইসলামী ঝান্ডাকে ধরে রেখেছিলেন, যুদ্ধ করেছিলেন। যখন সেই হাতটি কেটে দেওয়া হয়, তখন কাটা 2 হাতের অংশ দিয়ে ইসলামের ঝান্ডাকে তিনি বুকের সাথে ধরেছিলেন, যুদ্ধও করেছিলেন। শেষ পর্যন্ত কাফেররা ওনাকে শহীদ করলো, ওনার দুটি বাজুকে শরীর থেকে বিচ্ছিন্ন করা হলো। রাসূল পাক মদিনা শরীফে বসে বসে সেই স্মৃতি, সেই ঘটনাটি নবী মদিনা শরীফে বসে বসে দেখতে পেয়েছিলেন। তো নবীর বুখারী শরীফে আছে এগুলো, ওনারা এখান জানেন, নবীর অন্তর মধ্যে একটু কষ্ট এসেছে যে আমার স্বাস্থ্য ভাই এভাবে শহীদ, কাফেররা এভাবে দুটি বাজু পর্যন্ত শরীর থেকে বিচ্ছিন্ন করা, এটা নবীর কষ্ট লেগেছে। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য বলতেছে, মাহবুব, আপনার স্বাস্থ্য ভাই জাফর এইভাবে মর্মান্তিকভাবে শাহাদাত বরণ করেছেন, আপনি মন ছোট করবেন না। 2 হাত ওনার কাফেররা ওনার শরীর থেকে বিচ্ছিন্ন করলেও আমি দয়া করে জাফরকে দুটি শক্তিশালী ফেরেশতার ফাঁক দান করতেছি। জাফর ইধর কি দান দিতে দুই ফেরেশতা দেন, আল্লাহর কুদরত, আল্লাহ তো কোন হইয়ে কি হযরত জাফর নূরানি দুটি পাক পেয়েছেন। আল্লাহর রাস্তার মধ্যে দুটি হাতকে আল্লাহর রাস্তায় দেওয়ায় মুস্তাফার একটু সবার নবীর নোট মোবারক একটু নড়ার কারণে আল্লাহর পক্ষ থেকে তিনি শক্তিশালী দুটি পাক পেয়েছে। সুবহানাল্লাহ বলবেন সবাই। হযরতে জাফর, শেষ পর্যন্ত ওনার নাম, ওনার উপাধি হলো জাফর তৈয়ার। জাফর বলেন, জাফর তৈয়ার। তৈয়ার মানে বহুত বহুত উড়নে वाला, তৈয়ার মানে উড়নে वाला। হযরতে জাফর আল্লাহর পক্ষ থেকে স্পেশাল দুটি ফেরেশতার ডানা যখন পেয়ে গেলেন, সেই ডানা দিয়ে জাফর আর মুতার জমিনে নেই, উঠতে উঠতে সেই পাক দিয়ে তিনি জান্নাতে চলে গেছেন। সুবহানাল্লাহ। নবী ফরমাচ্ছেন, এ আমার সাহাবারা, আমি যখন মদিনায় পাকে তোমাদেরকে নিয়ে যখন আলোচনা করতেছিলাম, তোমাদেরকে নিয়ে যখন কথাবার্তা বলতেছিলাম, তখন আমি জমিন থেকে দেখতেছি 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহার কাছে সেই জান্নাতের ভিতরে আমার চাচা ভাই জাফর ফেরেশতার দুটি পাক নিয়ে ফেরেশতাদের সাথে উঠতে দেখলাম, ফেরেশতাদের সাথে উঠতে দেখলাম। এবং সেই জান্নাত থেকে
আমি রসুলকে সালাম দিয়েছেন, আমি রসুল পাক মদিনা শরীফে বসে তার উত্তর দিয়েছি। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। বিশুদ্ধ হাদিস, সহিহ হাদিস। আপনারা বলেন রসুল পাক মদিনায়, যিনি উঠতেছেন উনি জান্নাতে, তো জান্নাতে যিনি উঠতেছেন তাকে রসুল পাক মদিনা থেকে দেখলেন। তো মদিনা শরীফ থেকে জান্নাত কত দূর? মাইল, 1000 মাইল, 1000 কোটি বিলিয়ন কোটি মাইলও তো হবে না। এখান থেকে পৃথিবী থেকে আসমান কত বছর? 500 বছরের রাস্তা, 500 বছর। পৃথিবী থেকে মাইসপাড়া থেকে কোনো মানুষ যদি উপরের দিকে রানিং শুরু করে 500 বছর লাগবে প্রথম আসমান পর্যন্ত পৌঁছতে। কিসের গতিতে? আলোর গতিতে। আলোর গতি 1,86,000 মাইল এক সেকেন্ডে। এক সেকেন্ডে আলো 1,86,000 মাইল বেগে চলে। এক সেকেন্ডে 1,86,000 মাইল। তো 1 মিনিট 60 সেকেন্ডে 1 মিনিট হয়। তো আপনারা বললেন 1 মিনিটে কত মাইল যাবে? 1 ঘন্টায় কত মাইল যাবে? 1 মাসে কত মাইল যাবে? 1 বছরে কত মাইল যাবে? 500 বছরে কত মাইল যাবে? এইভাবে প্রথম আসমানের দূরত্ব, এভাবে দ্বিতীয় আসমানের দূরত্ব, এভাবে তৃতীয় আসমানের দূরত্ব। মুস্তাফা যদি জমিনে বসে কোটি 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 বিলিয়ন কোটি মাইল দূরে নবীর নবুয়তের চোখ মুবারক দিয়ে জান্নাতের ভিতরে জাফরকে যদি ফেরেশতাদের সাথে উঠতে দেখতে পান, 1000 মাইল দূরে মাইসপাড়া সুন্নিরা বসে দরুদ পড়তেছে, নবী দেখতে পাই কি পায় না? হাদিস 1 নম্বর। 2 নম্বর কথা হলো সালাম জান্নাত থেকে দেওয়া হয়েছে, মুস্তাফা মদিনা শরীফ থেকে উত্তর দিয়েছে। এত কোটি মাইল দূর থেকে সালাম দেওয়া যদি মুস্তাফা শুনতে পায় এবং রাসূল পাক যদি উত্তর দিতে পারে, তো 1000 মাইল দূর থেকে উম্মতরা সালাম দিচ্ছে, মুস্তাফা আমাদের সালাম শুনতে পায় কি পায় না? একটু বড় করে বলুন, পাই কি পাই না? এটাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আহলুস সুন্নাত ওয়াল জামাত বলতে আকীদায় আহলুস সুন্নাত কোরআন এবং হাদিস মোতাবেক বলতেছেন রাসূল পাক এর জন্য কোনো দূরত্ব নেই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোনো খাসের দূরত্বকে হেজাব নাই। সব কিছুকে দেখার জানার আল্লাহ পাক আমাদের নবীকে তৌফিক এবং শক্তি দান করেছে। আলহামদুলিল্লাহ। কথা রেখে আর আইন হাসু হতাল্লা যেদিন ভিডিও বাংলা জানবি অনারা জানিলেন, অনারা ইমান মান থাকে দুনিয়ার একজন বিখ্যাত আলেম বদর আব্দের নিয়ে বেশি থেকে সেন্টার করে বিখ্যাত আলেম হযরতে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, ওনার সবাই জানতেন, ওলামায়ে কেরাম সবাই জানেন। জালালউদ্দিন সুয়ুতি, যিনি আমার নবীকে ওনার হুজরা ওনার বাড়িতে মিশরে রসুল পাককে শ্বশুনিলে 22 বার দেখেছেন। অর্থাৎ 22 বার রসুল পাক শ্বশুনিলে এসে ওনাকে কয়েকটি 22টি হাদিসকে বিশুদ্ধ বলে নবী আখ্যায়িত করেছেন এবং বলেছেন এগুলো আমার হাদিস, তুমি লিখতে পারবে। সবক করাই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জালালউদ্দিন সুয়ুতিকে শ্বশুনিলে এসে 22 বার হাদিসের সবকের ব্যবস্থা করেছেন। ইয়ের লেখা যে আনোয়ার শাহ কাশ্মীরি, যেটা ওয়াহাবিদের বড় আলেম, আনোয়ার শাহ কাশ্মীরি, কিতাবের নাম ফাইজুল বারি। আমাদের কাছে কিতাব আছে প্রথম খণ্ডে, নফাইলে আর কাছে ফোন করলে আর ওই পৃষ্ঠে সব লিখে দিন আছে। আপনারা বলেন আনোয়ার শাহ কাশ্মীরি দিওবন্দি উলামায়ে কেরামের বড় উস্তাদ, যারা রসুল পাককে হাজার নাজার মানে না, বিভিন্ন রকমের কথা বলে, ওনাদের উস্তাদ, ওনাদের শেখ, ওনাদের হাদিসের সনদের যিনি একজন বুজুর্গ, একজন শেখ মাধ্যম, সে আনোয়ার শাহ কাশ্মীরি, উনি ওনার কিতাব ফয়জুল বারি প্রথম খণ্ডে উনি বলেছেন জালালউদ্দিন সুয়ুতি, আমি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি এবং এই ঘটনার মাধ্যমে আমি রাসূল পাকের একটি হাদিসের সমাধান খুঁজে পেয়েছি। সেজন্য উনি কিতাবের মধ্যে নকল করেছেন যে জালালউদ্দিন সুয়ুতি রাসূল পাককে সশরীরে ওনার বাড়িতে মিশরে 22 বার দেখেছে। ইবনে জালালউদ্দিন সুয়ুতি আর নবী খতবার এশিয়ার
এই কথা কইতে গেলে কথা বললাম বা এই জালালউদ্দিন সুয়ুতি একটি কিতাব লিখেছেন বাবা, একটু মনোযোগী কিতাব লিখেছে। সেই কিতাবের নাম আল হাবিলুল ফাতাওয়া। আল হাবিলুল ফাতাওয়ার ভিতরে কয়েকটি কিতাবের সমাহার। এখানে একটা কিতাব আছে আম্বাউল আজকিয়া ফি হায়াতিল আম্বিয়া। এই কিতাবের মধ্যে উনি নবীরা যে জিন্দা, গোটা কায়নাত বিশ্বকে যে দেখতে পায়, উম্মতের আওয়াজ শুনতে পায়, সালাম শুনতে পায়, সেটার উপরে তিনি কিতাব লিখেছেন। শুধু বিষয়ের ওয়াজুকে কিতাব সাইজে বললি রাতকে রাত মাসকে মাছ যাবে একটা কথা আছে। এই কিতাবের মধ্যে তিনি একটা হতা করে হতান হয়ে শেষ করে বাজে কষ্ট হইলে কোনো বাজে সবসময় কেউ না দিয়ে খালি হই না মাফি বলতে ভাই আগামী হয়ে যাবে না, আগামী হয়ে যাবে ইউটিউবে না অন্য জায়গা থেকে আজিও চলবে। তো আজি এলে ইউনিটি শেষ, এক বছর শেষ, আবার এক বছর বাদ মাফি। আমরা বললো দেখো সন্তা কেন তাকে এখনো পর্যন্ত। তো এই কি হস জালালউদ্দিন সুয়ুতি বলছেন আমাদের নবী মুস্তাফা পৃথিবীতে থাকার সময় তো ছিলই, ইন্তেকালের পরেও নবী হায়াতুন নবী জিন্দা। এমনিও তো সমস্ত নবীরা কবরের মধ্যে জিন্দা, সমস্ত নবীরা কবরের মধ্যে কি জিন্দা। আমাদের নবী হায়াতুন, আমাদের নবী তো নবীদের নবী, নবীদের নবী। মুস্তাফার গোলামি করে যারা আল্লাহ রাস্তায় মারা যাবে এরা শহীদ হয়। তো নবীর গোলামি করে যদি শহীদরা জিন্দা হয় তো নবীর হায়াত কেমন হবে, নবী কেমন জিন্দা হবে? তো জালালউদ্দিন সুয়ুতি বলতেছেন আমাদের নবী ইন্তেকালের পরেও 5টি দায়িত্ব পালন করতেন। ঠিক রাসূল পাক কবরের মধ্যে ঘুমনো যায়, কবর শরীরের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে নাই, রাসূল পাক ঘুমাচ্ছে না। আমার নবী 5টি কন্টিনিউয়াস দায়িত্ব পালন করতেছে। কি কি? 1 নম্বর আন-নাযরু ফি আহওয়ালি উম্মতিহি। 1 নম্বর হলো রাসূল পাক রওজায়ে পাক থেকে গোটা পৃথিবীর উম্মত কে কোথায় কি অবস্থার মধ্যে আছে, ভালো মন্দ উম্মতের সমস্ত অবস্থাগুলোকে খুদ মুস্তাফা রওজায়ে পাক থেকে দেখতেছেন, অবজারভেশন করতেছেন। একটু বড় করে বলুন রাসূল ফি আহওয়ালি উম্মতি ওয়াল ইস্তিগফারু লাহুম মিনাস সাইয়্যাত, ওয়াল ইস্তিগফারু লাহুম মিনাস সাইয়্যাত। বাজে ইনুরে যদি বিশ্লেষণ করা যায় রাখতে যেতে হবে। আমার নবী বলতেছেন, জালালউদ্দিন সুয়ুতি নকল করতেছেন, মানুষ যখন গুনাহ করে অপরাধ করে, কোনো ইমানদার নরনারী আমরা যখন কোনো অপরাধ গুনাহ করি, এই গুনাহের ফাইল যখন মদিনায় পাকে পৌঁছে উম্মতের গুনাহগুলো মুস্তাফা নিয়ে আল্লাহর দরবারে 24 ঘন্টা আল্লাহর কাছে আমাদের গুনার জন্য ক্ষমা চাইতেছে, মাফ চাইতেছে। গুনাহ থেকে উম্মতকে মুক্ত করার লক্ষ্যে রাসূল পাক রওজায়ে পাকের মধ্যে কাঁদতেছে। দুইজন কি ওয়াদুআ বিকাশফিল বালায়ে আনহুম। আমাদের কর্মকাণ্ডের কারণে, আমাদের গুনাহ অপরাধের কারণে আসমান থেকে যখন কোনো গজব কহর নাযিল হওয়ার যখন উপক্রম হয়, আমাদের তো খবর থাকে না, মুস্তাফা রওজায়ে পাক থেকে হাত তুলে উম্মতকে সেই গজব থেকে রক্ষার জন্য আল্লাহর কাছে কাঁদতে থাকে। এটা বাংলাদেশের রাডারে কইবে রাখে, আমেরিকার রাডার দেখা ওখানে ইসরায়েলের মধ্যে হিজবুল্লাহ বাহিনীরা লেবানন থেকে যখন ক্ষেপণাস্ত্র যখন মারে, ইসরায়েলের রাডারের মধ্যে উঠার আগে আমেরিকা থেকে খবর বলে যে তোমাদের দেশে এইভাবে ক্ষেপণাস্ত্র আসতেছে। শক্তিশালী রাডার আকাশের মধ্যে সেইভাবে এরা ফিট করেছে। আপনারা জানেন শক্তিশালী গোটা পৃথিবী আমেরিকা দেখতেছে কে কোথায় কি করতেছে না করতেছে, সবগুলো সে রাডারের মাধ্যমে দেখতেছে। আমরা ওই যে 91 তুলের কথা এখন বলতে বলতে 91 যেটা ঘূর্ণিঝড় হয়েছিল,
সেই ঘূর্ণিঝড়কে বাংলাদেশের রাডার দেখতে পাই নাই, আমেরিকার রাডারে দেখতে পেয়েছিল। তো এটা রাডার শক্তিশালী। বুঝাতে চাইছি রসুল পাকের নবুয়তের রাডার এত বড় শক্তিশালী, পৃথিবীর যে কোনো প্রান্তে যদি আল্লাহর কহর গজব কোথাও আসতে চায় তো মুস্তাফা রওজায়ে পাক থেকে হাত তুলে উম্মতের জন্য আল্লাহর দরবারে কাঁদতে থাকে। বিকাশফিল বালায়ে আনহু ওয়াত্তারাদ্দুদু ফি আখতারিল আরদে বিহুলুলিল বারাকাতি ফিহা। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কত সুন্দর বলতেছেন আল্লামা জালালউদ্দিন সৈয়দী। উনি বলতেন ওয়াত্তারাদ্দুদু ফি আখতারিল আরদে, পৃথিবীর আনাচে কানাচে গ্রামে গঞ্জে প্রতিটি অলি গলিতে যে কোনো জায়গায় মুস্তাফার আনাগোনা হয়। আমার রসুল রুহানি ভাবে আসা যাওয়া করেন, সব কিছুকে রসুল পাক দেখভাল দেখাশোনা করেন। নবীর আগমন প্রস্থানের কারণে সেখানে আল্লাহর রহমত হয়, বৃষ্টি হয়, মানুষের উপর রিজিক নাযিল হয়। পাঁচ নম্বর হলো আমার নবী বলতেছেন, জালালউদ্দিন সৈয়দী নকল করতেছেন, কিয়ামত পর্যন্ত কোন উম্মত যদি মারা যায়, কোন আশিক রাসূল উম্মত যদি মারা যায়, যারা রাসূলকে ভালোবাসতো, রাসূল পাকের প্রেমের মধ্যে যারা বিভোর ছিল, এ ধরনের কোন আশিক রাসূল উম্মত মারা গেলে আমার নবী সেই মানুষের জানাজার নামাজে মুস্তাফা খুদ নিজে শরীক হয়। আমার নবী ওখানে হাজির হয়। আল্লামা জালালউদ্দিন সৈয়দী বলতেছেন, আমার নবীকে অনেক আশিক রাসূলের জানাজায় মুস্তাফাকে দেখা পর্যন্ত গিয়েছিল। নবী জানে না জানে, আমাদের সবকিছু দেখে কি দেখে না? রাসূল পাকের জন্য দূরে আর কাছে নাই, সবকিছু আল্লাহ পাক আমার নবীর জন্য হাতের তালুর মতো করে দিয়েছেন। মিশকাত শরীফের হাদিস, ইন্নাল্লাহা যাওয়ালিয়াদ দুনিয়া ওয়া আনা আনজুরু ইলাইহা ইলা মা হুয়া কায়িনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামা। আমার নবী বলতেছেন, এ বিশ্ববাসী, গোটা কায়নাত বিশ্বকে, গোটা কায়নাত খোদার সমস্ত খোদাইকে আল্লাহ আমার সামনে হাতের তালুর মতো করে দিয়েছেন। আমি সেই হাতের তালুর মতো পুরো বিশ্ব কায়নাতকে দেখতে পাই। গোসবাগা হতে নজরতু ইলা বেলাদিল্লাহি জাবান কাখারদালাতিন আলা হুকমি ইত্তিসালি। আমি তো নবী নই, আমি নবীর গোলামের 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 গোলাম। গোসবার বলতেছেন, আমি খোদার সমগ্র বিশ্বকে, পুরা সৃষ্টিকে আমি আব্দুল কাদের আমার হাতের তালুর উপরে একটি রায়ের দানার মতো দেখেছি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে হযরতে গোস পাকের বেলায়েতের দৃষ্টি যদি এত প্রকট হয়, গোটা কায়নাত যদি গোস পাকের বেলায়েতের চোখের সামনে যদি একটা দানার মতো হয়, আলা মুস্তাফা, জানাবে মুস্তাফা নবুয়তের শক্তি, নবুয়তের চোখের সামনে এই কায়নাত কি হবে বলে মনে হয়? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আমাদের পক্ষে সাক্ষী কেউ দিতে হবে না। কাল কিয়ামতের ময়দানে মুস্তাফা আপনাদের জন্য সাক্ষী দেবেন। কিয়ামতের ময়দানে বলবেন, এ আল্লাহ, এগুলোকে আমি আমার মাহফিলে বসে থাকতে দেখেছি, এখানে এগুলো দরুদ শরীফ পড়তে দেখেছি, রাতের গভীর পর্যন্ত আমার কোরআন এবং হাদিসের আলোচনা করতে দেখেছিলাম। আল্লাহ কেউ সাক্ষী দিতে হবে না, আমি খুদ নবী তাদের পক্ষে সাক্ষী দিচ্ছি। আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ নবী